ভোরবেলা আকাশে হালকা কুয়াশা, মাঠে কাজ করতে বেরিয়েছে বুড়ো দাদু, নাম তার হামিদ আলী। প্রতিদিনের মতো হাতে একটি বাঁশের লাঠি আর ফুরান কুদাল নিয়ে মাঠের দিকে হাঁটতেছে। তার গায়ে ফুরানো দুটি পাঞ্জাবি আর মুখে শান্ত হাসি। সোনালি রোদ উঠতেছে, সবুজ ধানের মাঠ, সকালের কুয়াশা। একজন বুড়ো মানুষ ধীরে ধীরে মাঠের পথে হাঁটতেছে। সারাদিন দাদু খেতে আগাছা পরিষ্কার করে, জমি আলাদা করে, সুন্দর করে গাছের চারা লাগিয়ে থাকে। সময় হেঁটে যেতে যেতে সূর্য মাথার উপর উঠে আসে। কাজ করতে করতে ক্লান্ত হয়ে দাদু মাথা তুলে দেখে সময় তো এখন দুপুর হয়ে গেছে। গাম জরা মুখ, মাটিতে হাত, চারিদিকে সবুজ ফসল, আকাশে উজ্জ্বল রোদ। দাদু একটু ক্লান্ত কিন্তু তারপরেও খুশি। দাদু ভাবলো, চলো একটু বসে নেই। ক্ষেতের পাশে বড় একটি আপেল গাছ, তার নিচে নরম ঘাস। দাদু সেখানে বসে চোখ বন্ধ করে শ্বাস ছাড়লো। ঠিক তখনই তার হঠাৎ করে মনে হলো এখানে অদ্ভুত কিছু আছে। তিনি দেখতে পেলেন সাধারণ কিছু সবুজ পাতার মাঝে ঝকমক করে জ্বলছে কয়েকটি সোনার আপেল। সূর্যের আলো লেগে আপেল গুলো এমন আলো ছড়াচ্ছিল যেন ছোট ছোট রৌদ্রের গুলো। দাদু অবাক হয়ে বললেন, আল্লাহ, এটা কি সত্যি? বড় সবুজ গাছের পাতার ফাঁকের আলো, ডালে ঝুলছে উজ্জ্বল সোনার আপেল। আলো প্রতিফলিত হচ্ছে দাদুর চোখে। দাদু কাপা হাতে একটি সোনার আপেল তুললো। যেই মুহূর্তে আপেলটা মাটির কাছাকাছি আসলো, গাছ থেকে হালকা বাতাস এলো আর পাতারা ফিস ফিস করলো। গাছ দাদুকে বলল, তুমি বেছে নিয়েছো সত্যিকারের ধন, কারণ তোমার হৃদয় সৎ। দাদু কিছুই বুঝতে পারলেন না, শুধু হাতে আপেলটি নিয়ে দাঁড়িয়ে রইলেন। দাদু বাড়ি ফিরে বুঝলেন এটা শুধু সোনা নয়, এটা তার ধৈর্য, পরিশ্রম আর সততার পুরস্কার।